হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, ভিডিওটা হচ্ছে গত শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ভিডিও। দ্বিতীয় সোমবার আমরা জঙ্গলি বাবার মন্দিরে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে, পরিবারের সকলে মিলে। শুধু মা বাবা যায়নি, দিদি, জামাইবাবু, ভাগনারা আর ভাস্তি আর হচ্ছে দীপিকা। তো সবাই মিলে আমরা খুব ভালো করে মনোযোগ সহকারে বাবার মাথায় জল ঢেলে আসলাম, পুজো দিলাম। তো প্রথমত আমরা আগে যে মেন মন্দিরটা রয়েছে সেখানে পুজো দিয়ে এসেছি। পুজো দিয়ে বেরিয়ে বাইরে যত যে সমস্ত ঠাকুরগুলো রয়েছে সব ঠাকুরই পুজো দিচ্ছি। আমরা গিয়েছিলাম অনেক সকালে, কিন্তু এতটা সকালে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে সকালে হয়তো ভিড় হবে না, তাই আমরা অনেক সকালে গিয়েছিলাম। সকালে গিয়ে দেখি সকালেও ভিড়। তো এত ভিড় মানে কি বলবো, ধাক্কাধাক্কি করে সেইভাবে পুজো দিতে হচ্ছে। তারপরেও যতটা পেরেছি ভালো করে পুজো দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু আমি দিয়েছি ভগবানকে ভালোভাবে মন ভরে দিয়ে দিছি আমি পুজো। তো এখন একটা নারকেল ফাটিয়ে নিলাম ভগবানের মাথায় জলটা ঢালবো বলে, তো ঢেলেও দিলাম। খুব ভালো লাগলো। আর সাথে রয়েছে দিদি, জামাইবাবু, দুটো ভাগনা, ভাস্তি, সবাই। তো সবাই খুব ভালো এনজয় করলাম, মজা করলাম, প্রসাদ খেলাম, পুজো দিলাম। তারপর আমরা এখান থেকে পুজো টুজো দিয়ে আমরা আবার আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো সেই জায়গার ভিডিওটা এখানে নেই, সেই জায়গার ভিডিও ক্লিপটা আমি এখানে অ্যাড করিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে। তাই আমি এখানে শুধু আমরা যে জঙ্গলি বাবার মন্দিরে পুজো দিয়েছিলাম সেই ভিডিওটাই করেছি। তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো বন্ধুরা, আমরা কীভাবে পূজা দিচ্ছি, কোথায় কোথায় পুজো দিচ্ছি এবং তোমরা কীভাবে যাবে আমি সেই ডিটেলসটাও তোমাকে দিয়ে দিয়েছি। এখনও যারা যাওনি, যারা ভাবছো যে জঙ্গলি বাবার মন্দিরে যাব, মন্দিরটা খুবই জাগ্রত বন্ধুরা, খুবই জাগ্রত। তুমি মন দিয়ে ভগবানকে ডাকলে সত্যি তোমার মনের আশা পূর্ণ হবে, আমি এটা বলে দিলাম। তো এখানে যারা যারা যেতে চাও, যারা এখনও যাওনি, যারা ভাবছো যে এখানে যাবে, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি এখানে যেতে হলে এখানে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে। একটা রয়েছে বাগডোগরা, আপার বাগডোগরা হয়ে তুমি যে রাস্তা দিয়ে তুমি দুধিয়া পানিঘাটা যাবে সেই রাস্তা হয়ে, আর আরেকটা রয়েছে নকশালবাড়ি পানিঘাটা মোড় হয়ে এদিক দিয়েও যাওয়া যায়। আরেকটা রয়েছে কেষ্টপুর হয়ে, অটলের পরে যে কেষ্টপুর, সেই কেষ্টপুর হয়েই সেখান থেকে একদম সোজা রাস্তা ধরেই ভেতরে ফরেস্টের ভেতরেই বাবার মন্দিরটা রয়েছে। অনেকটাই ভেতরে যেতে হবে এবং রাস্তার মাঝে দুটো নদীও পড়বে, নদী থেকে জল ভরে নিয়ে যেতে পারবে তোমরা, জল ভরে নিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবে। তো যারা যারা চিনতে পারবে না তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি যতদূর চেষ্টা করব তোমাদেরকে জানিয়ে দেওয়া যে কীভাবে যেতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে সেটাও বলবো। আর যারা যারা চিনো তারা তো চেনোই, তারাও কমেন্টে জানাবে। যারা যারা পুজো দিয়ে এসছো তারাও কমেন্টে বলবে যে কেমন করে পুজো দিয়েছো, কেমন মজা করেছো, কেমন লেগেছে। তো আমি তোমাদেরও অপিনিয়নটা জানতে চাই, কারণ তোমরাও তো পুজো দিয়ে এসছো, ঘুরে এসছো। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই জানাবে কমেন্টে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে কিন্তু। তো তারপর আমরা আমাদের যত ভগবান ছিল বাইরে সমস্ত ভগবানকে পুজো দেওয়া হয়ে গেল। এখন দিদি জামাইবাবু সুতো বাঁধছে গাছে মনের আশা পূরণের জন্য, তো ওদের সুতো বাঁধাও হয়ে গেল। এটা হচ্ছে আমার বড় ভাগনা তোতন, তো ও মাথায় ভগবানের টিকা নিয়ে নিল। এটা ছোট ভাগনা তন্ময়। এভাবে একে একে সবাই নিয়ে নিল ভগবানের টিকাটা। তো এটা হচ্ছে আমার ভাস্তি ঈশিতা। তারপর সবাই ধীরে ধীরে একে একে সবাই নিয়ে নিল বাবা ভোলানাথের টিকা। টিকাটাও বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে আমার দিদি, এটা আমার সবথেকে বড় দিদি। দিদিরও দেওয়া হয়ে গেল। এরপর দিবে জামাইবাবুকে, জামাইবাবুও নিয়ে নিবে টিকা। এটা হচ্ছে আমার জামাইবাবু। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কে আমার দিদি জামাইবাবুকে চেনো, দেখবো তোমরা। দিদিরও একটা খুব ভালো চ্যানেল রয়েছে ফেসবুকে অ্যান্ড ইউটিউবে। ও খুব ভালো রান্না করতে পারে, তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই সেটাও দেখতে পারো। ইউটিউবে যদি দেখো তাহলে কল্পনা রান্নাঘর রেসিপি, আর ফেসবুকে যদি দেখো তাহলে কল্পনা মণ্ডল লিখে সার্চ করে পেয়ে যাবে। খুবই খুবই ভালো ভালো নিরামিষ থেকে আমি সমস্ত কিছুই পেয়ে যাবে। তো আমি বলবো অবশ্যই তোমরাও ভিজিট করো ওর চ্যানেলে। আর যদি ভালো লাগে বন্ধুরা আমাদের এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর যারা নতুন তারা ফলো করে দিবে। এভাবেই ধীরে ধীরে সকলের ছবি, যে কয়েকজন ছবি তুলেছিলাম ছবিগুলো তোমাদের সাথে